আজকের আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি পনির পপকর্নের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাহিনের কিচেন। ব্রেড ক্রামস, বিস্কিটের গুঁড়ো বা কর্নফ্লেক্স ছাড়াই এই ক্রিস্পি পনির পপকর্ন করব আজ, তাই রেসিপিটা দেখার রিকোয়েস্ট থাকলো। আর এই পনির পপকর্ন কিন্তু 1 থেকে 2 ঘন্টা এইভাবেই ক্রিস্পি থাকবে যদি আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেন। সো লেটস স্টার্ট দ্য রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি পনির, এখানে প্রায় 200 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি এইভাবে কিউবসে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কিউবসে কেটে নেব। যেহেতু আমি পপকর্ন বানাচ্ছি তাই এইভাবে কিউবসে কেটে নিতে হবে। পনিরটা একেবারে ফ্রেশ ছিল, চেষ্টা করবেন ফ্রেশ পনিরটাকে ইউজ করার, এটা টেস্টটা খুব ভালো হয় খেতে। সো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি, এখন এটা একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছু স্পাইসেস। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ ধনেপাতা চাটনি। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা ফ্রেশ ধনেপাতাটা কুচি করে এখানে দিতে পারেন। সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নেব। এভাবে আলতো হাতে কিন্তু এই পনিরটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা দিলে এটার বাইন্ডিংয়ের কাজ করবে, টেস্টটাও খুব ভালো হবে। আপনারা যদি ডিমটা না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটাও এখানে ইউজ করতে পারেন। সো ডিমটাকে দিয়ে আমি ভালো করে এটা কোটিং করে নিলাম, আর এটার নেক্সট স্টেপে চলে যাব। তার আগে আমি এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি চিড়ে। আজকের এই পনির পপকর্নের কোটিংটা আমি চিড়ে দিয়ে করব। সো এখানে আমি ফ্রেশ প্যাকেটের চিড়েটা ইউজ করেছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালো করে এটাকে পাউডার করে নিয়েছি। এখানে 1 কাপ চিড়ে নিয়েছিলাম। সো এইভাবে কিন্তু পাউডার করে নিয়েছি চিড়েটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব এখানে ময়দা। এখানে আমি 4 চামচ ময়দা দিয়েছি, আর দিয়ে দেব এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এইটাই হচ্ছে আজকের আমার কোটিং। এই মেজারমেন্টটা আপনারা একটু খেয়াল করে করবেন, তাহলে আপনাদের পনির পপকর্নটা একদম ক্রিস্পি হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদটা দিলে কোটিংয়ের খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু চিড়েটা সাদা তাই এই হলুদ আর লঙ্কা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে বাইরে। এখন আমি একটা করে এইভাবে পনির নিয়ে এই যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটার উপরে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আমি পনিরটা ম্যারিনেশন করার সময় যে ডিমটা ইউজ করেছিলাম তার জন্য কিন্তু খুব সহজেই পনিরের গায়ে এইভাবে এই মিক্সচারটা লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সহজেই এই জিনিসটা কোট করে ফেলছি আমি। আর এইভাবে ডিমটা একেবারেই দিয়ে দিলে কিন্তু বারবার আপনাদেরকে এই পনিরটাকে ডিমের মধ্যে ডিপ করে তারপরে এইভাবে কোট করার কোনো দরকার নেই। এইটা টাইমটাও খুব কম লাগে আর ইজিলি কিন্তু হয়ে যায়। সো এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। হাতের কাছে যদি ব্রেড বা বিস্কিটের গুঁড়ো বা কর্নফ্লেক্স কিছুই না থাকে তখন আপনারা এইভাবে খুব সহজেই চিড়ে দিয়ে এর কোটিংটা করে নিতে পারেন। এখন একটা কড়াইতে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এই পনিরগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা কোনো মতেই হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভাজলে এগুলো ক্রিস্পি হবে আর ভিতরটাও কিন্তু খুব সফট হবে। সো মিডিয়াম ফ্লেমে আমি এখানে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব। আর তারপরে কিন্তু এইভাবে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রেডি আজকের আমার এইভাবে ক্রিস্পি পনির পপকর্ন। পনির পপকর্নগুলোকে এইভাবে তেল থেকে এখন তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু একদম পারফেক্ট। এটার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু এটা 1 থেকে 2 ঘন্টা এইভাবেই ক্রিস্পি থাকবে। দেখতে যতটা সুন্দর খেতেও হয়েছিল দারুণ। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। সো দেখুন
ভিতরটা কিন্তু একদম সফট, নরম, জুসি আর উপরটা একদম ক্রিস্পি। সো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন খুব সহজেই ক্রিস্পি পনির পপকর্ন। এখানে আমি একটা ডিপ রেডি করেছি। এখানে আমি 3 চামচ মেয়োনিজের সাথে 2 চামচ টমেটো কেচাপ মিক্স করে এই ডিপটাকে রেডি করেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।